আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীর মানুষেরা রে, দুনিয়াতে যত মানুষ রয়েছে, ধনী হোক গরিব হোক, খাটো হোক লম্বা হোক, কালো হোক সুন্দর হোক, তাম পৃথিবীর সমস্ত মানুষকে বিদায় নিতে হবে। এই পৃথিবীতে কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা রে, কোরআনুল কারীমে আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন এই পৃথিবীতে কোনো মানুষ থাকতে পারবে না। আমার আপনার আগে যত মানুষ এসেছিল কেউ থাকতে পারে নাই, থাকতেও পারবে না, থাকারও কথা না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট সময় দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়াতে থাকার জায়গা না। আজকে দুনিয়াতে থাকার জন্য আমি আপনি গাড়ি বাড়ি সব কিছু করি, কিন্তু এই দুনিয়াতে থাকা যাবে না, এই জিনিসটা আমি আপনি চিন্তা করি না। তাহলে এবার চিন্তা করে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যে বলে দিয়েছেন এই পৃথিবীতে কোনো মানুষ থাকতে পারবে না, কোথায় যাবে? এই দুনিয়ার বাড়ি ছেড়ে অন্ধকার কবরে যাবি, যে কবরে কোনো মানুষ নাই, কোনো বন্ধু নাই, কোনো সাথী নাই, কোনো স্বজন নাই। দুনিয়াতে বিপদে পড়ে গেলে কত মানুষ এগিয়ে আসে, কত মানুষ হেল্প করে। কিন্তু কবর এমন একটা জিনিস, যে কবরে কোনো মানুষ থাকবে না, কোনো সঙ্গী সাথী কেউ থাকবে না, বিপদ থেকে কেউ তাড়ানোর মতো থাকবে না। তাহলে সেই কবরের সামান তৈরি করার জন্য আমাকে আপনাকে কি করতে হবে? কবরের সামান তৈরি করার জন্য আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, ভালো ভালো কাজ করতে হবে, দান খেরাত সদকা সব করতে হবে। এগুলো যদি করতে পারি তাহলে পরকালে মুক্তি পাব। অন্যথায় এই পৃথিবীতে যারা এসেছে, যাদের সাথে আজরাইলের সাক্ষাৎ হয়েছে, তারা বুঝে মৃত্যু কি জিনিস। আজকে মানুষ মৃত্যুর থেকে বাঁচার চেষ্টা করে, বাঁচার উপায় খুঁজে, কিন্তু পরকাল থেকে বাঁচার কোনো চেষ্টা করে না। অথচ এই মানুষ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। ইচ্ছা করলে সে পরকাল থেকে বাঁচতে, ইচ্ছা করলে সে জাহান্নাম থেকে বাঁচতে পারবে, কিন্তু মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যেদিন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবেন, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, আয়েশা রে, আমাকে চাদর দিয়ে আবৃত করে রেখে দাও। আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে চাদর দিয়ে ঢেকে দিলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চাদরের ভিতরে হাতটা একবার উঠাই আবার নামাই, পাটা একবার লম্বা করে আর একবার খাটো করে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কেমন যেন শুরু করে দিয়েছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী মাসুম, নবীজির কোনো গুনাহ নাই, তবুও কেন এমন করে? আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আয়েশাকে বললেন, আয়েশা গো, আমার অবস্থাটা বেশি ভালো না। হযরতে আয়েশা আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দিকে তাকায় দেখেন, আল্লাহর নবী, বিশ্ব নবীর শরীরের প্রত্যেকটা পশম মুবারক থেকে, আল্লাহর নবীর পশম থেকে, প্রত্যেকটা পশমের গোড়া থেকে ঘাম বের হচ্ছে। হযরতে আয়েশা বুঝে ফেললেন আল্লাহর নবীর চলে যাওয়ার সময় হয়ে গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আল্লাহর নবীর পাশে বসা। কে যেন হুজরা শরীফের কাছে এসে আল্লাহর নবীর দরজার সামনে এসে কে যেন সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীকে কে যেন সালাম দেয়। হযরত নবীজি ফাতেমাকে বলে, ও মা ফাতেমা, দরজা খুলে তাকায় দেখো গো মা, কে জানি সালাম দেয়, আমার কাছে পারমিশন চায়।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলার সাথে সাথে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে তাকালেন। তাকায় দেখেন এমন মানুষ, এমন আকৃতির মানুষ, এমন সুরতের মানুষ যার চেহারা মক্কা মদিনার কারোর সাথে মিল নাই। হযরতে ফাতেমা দরজা খুলে তাকায় দেখেন এমন একজন মানুষ দরজার সামনে যার চেহারা মক্কা মদিনার কারোর সাথে মিল নাই। আল্লাহর নবীর মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বুঝে ফেললেন এমন মানুষ তো মক্কা মদিনায় নাই, এমন মানুষ তো মক্কা মদিনার কারো সুরতের সাথে তার চেহারার মিল নাই। আল্লাহর নবীর কন্যা তিনি বুঝে ফেললেন এটা কোনো মানুষ না। আল্লাহর নবীর মেয়ে ডাক দিয়া বললেন, ও বাবা, এই মুহূর্তে কেন আজরাইল চলে এসেছে, আমার আর বুঝবার বাকি নাই, আপনাকে নেওয়ার জন্য এসেছে। না বাবা, আপনাকে দেওয়া যাবে না, এখন আপনাকে আজরাইলকে পারমিশন দেওয়া যাবে না। হযরত নবীজি বলেন, ও মা শোনো, আজরাইলকে যদি পারমিশন নাও দেও তবু সে ঘরের ভিতরে ঢুকতে পারে, সুতরাং পারমিশন দেয়া দেও, অনুমতি দেয়া দেও, বলো আমি নবীজি আসতে বলেছি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন, আল্লাহর নবীকে বলতেছেন, আব্বাজান আপনি আজকে কয়েক সপ্তাহ ধরে জ্বর আপনার শরীরে, আপনি অসুস্থতায় বিছানার মধ্যে শুয়ে আছেন, এই মুহূর্তে কেন তিনি এসেছেন আপনাকে নেওয়ার জন্য, সুতরাং পারমিশন দেওয়া হবে না। আল্লাহর নবী বললেন, ও মা, পারমিশন দেয়া দাও, কারণ আজরাইলকে যদি পারমিশন নাও দেও তবু সে আসতে পারবে, ঘরের ভিতরে ঢুকতে পারবে, কিন্তু আমার পারমিশন নিয়ে ঘরে ঢুকতে চাই, এটা আমি নবীজির সম্মান, আমি নবীজির শান। আমার ভাইয়েরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন অনুমতি দিলেন, পারমিশন দিলেন। আর হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে আল্লাহর নবী বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজরাইলকে বললেন, আজরাইল গো, একটু অপেক্ষা করো। আজরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য, যেতে যদি চান গো নিয়ে যাব, আর থাকতে যদি চান তাহলে আল্লাহ হায়াত বাড়ায়া দিবে, কোনটা করবেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আজরাইল একটু অপেক্ষা করো, আমি জিবরাইলের সাথে একটু কথা বলে নেই, একটু কথা বলে নেই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে চলে এসেছেন। হযরতে নবীজি জিবরাইলকে বললেন, ও জিবরাইল, আজরাইল নাকি বলে আমার চলে যাওয়ার সময় হয়েছে, তুমি কি বলো? তখন আল্লাহর নবীর কানে কানে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের একটা আয়াত শোনায়া দিয়ে বললেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আগেই বলে দিয়েছেন, এই পৃথিবীতে কেউ থাকতে পারবে না, যে আপনার শত্রু সেও থাকতে পারবে না, যে আপনার বন্ধু সেও থাকতে পারবে না, এই পৃথিবী থেকে সকলকে বিদায় নিয়ে চলে যেতে হবে। হযরত নবীজি বললেন, আজরাইল বুঝেছি, জিবরাইল বুঝেছি, জিবরাইল আমাকে ইঙ্গিত দিয়েছে চলে যাওয়ার জন্য, সুতরাং আজরাইল এবার নাও আমার জানটাকে, আমার রূহটাকে কবজ করে ফেলো। আল্লাহর নবী বিশ্ব নবী কান্না করে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কাঁদেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি কাঁদেন কেন? আল্লাহর নবী বিশ্ব নবী কি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফাতেমার জন্য কাঁদেন। আল্লাহর নবী বলেন, আগো ফাতেমার জন্য কাঁদি না, তাহলে কি হাসান হোসেনের জন্য কাঁদেন? নবীজি বলেন, না, হাসান হোসেনের জন্য কাঁদি না, তাহলে কার জন্য কাঁদেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও জিবরাইল, ও আজরাইল, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে, যখন তারা
গুনাহ করবি, আল্লাহ রাব্বুল আলামিন নাকি না জানি তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করে দেয়, এই জন্য কাঁদি। আল্লাহর নবী কাঁদতেছেন। এমনই সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলে দিয়েছেন, ও জিবরাইল, আমার দুস্তুর কানে কানে বলে দাও, আমার দুস্তুকে বলে দাও তার গুনাহগার উম্মতের জন্য কাঁদতে হবে না। আজকের পর থেকে, এখন থেকে আমি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এনার উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জিম্মাদারি না নিতেন, তাহলে আমাদের কি অবস্থা হতো? যখন আমি আপনি গুনাহ করতে যাই, যখন আমি আপনি পাপ কাজে লিপ্ত হই, তখন আল্লাহ রাব্বুল আলামিন যদি আযাব দিয়ে ধ্বংস করে দিত, তাহলে কি অবস্থা হতো? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহি ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে তোমরা নৈরাশ হও না। যতই গুনাহ করেছো, কত গুনাহ করেছো, যতই গুনাহ করেছো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুমি ক্ষমা চাও। ক্ষমা চাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গুনাহসমূহ ক্ষমা করে দিব। আর আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ ক্ষমা করে দিবেন। আজকে তো আমি আপনি গুনাহ ক্ষমা চাই না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ক্ষমা করতে চায় না। গুনাহ ক্ষমা চাইতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দিবে। কিন্তু আমি আপনি তো ক্ষমা চাইতে জানি না, আমি আপনি ক্ষমা চাই না। এমন মানুষ আছে সপ্তাহের পর সপ্তাহ যা নামাজ পড়ে না। এমন মানুষ রয়েছে মাসের পর মাস যা নামাজ পড়ে না। এমন মানুষ রয়েছে বছরের পরে বছর চলে যায়, কিন্তু হতভাগা কপাল পোড়া, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে পায় একটা দিন সেজদা দেয় না। আমাকে আপনাকে কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজি মসজিদ থেকে মুয়াজ্জিন ডাকি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। কল্যাণের জন্য আসো, নামাজের জন্য আসো। মুয়াজ্জিন 5 ওয়াক্ত নামাজে মসজিদ থেকে ডাকে, কিন্তু কপাল পোড়া মুসলমান মসজিদে আসতে চায় না। ফজরের সময় মসজিদ থেকে আজান হয়, নামাজের জন্য ডাকা হয়, কিন্তু কপাল পোড়া মুসলমান আমি আপনি মসজিদে আসতে চাই না, নামাজ পড়ি না, আল্লাহর হুকুম পালন করতে চাই না। অথচ মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব ফজরের সময় ডাকতে থাকেন, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আমি আপনি আরো আরামের ঘুম ঘুমাই, আমি আপনি কম্বল টেনে ল্যাপ টেনে সারা শরীরে দিয়া বলি, না না, ঘুম থেকে নামাজ ভালো না, নামাজ থেকে ঘুম ভালো। আমি আপনি এমন কপাল পোড়া মুসলমান, অথচ কথা ছিল নামাজ থেকে ঘুম ভালো না, ঘুম থেকে নামাজ ভালো। কিন্তু আমি আপনি করে উল্টা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তো ক্ষমা চাই না, মসজিদে আসি না, নামাজ পড়ি না, রোজা রাখি না, হজ করি না, যাকাত দেই না, তাহলে আমি আপনি কেমন মুসলমান? আর আমার আপনার মৃত্যুর সময় কি অবস্থা হবে একটু চিন্তা করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মৃত্যু যদি এমন হয় যে আল্লাহর নবী তখন বলেছিলেন, ও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার রূহটাকে বের করো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের রূহকে বের করার সময় যখন আল্লাহর নবী হাতটা রাখলেন, রাখার সাথে সাথে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আজরাইল, ও আজরাইল, আমার মনে হয়েছে যেন ওই উহুদ পাহাড়টা আমার সিনার মধ্যে রেখে দেওয়া হয়েছে। তাহলে এবার চিন্তা করেন, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সিনার উপরে হাতটা রাখলেন, জান কবজ করবেন, রূহকে বের করবেন, তখন আজরাইল যখন হাতটা রাখলেন, রাখার পরে আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ও আজরাইল, ও জিবরাইল, আমার মনে হয়েছে যেন উহুদ পাহাড়টা
আমার সিনার মধ্যে রেখে দেওয়া হয়েছে। তাহলে আল্লাহর নবীর যদি মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট হয়, এত কঠিন হয়, তাহলে আমি কোন সলমদ্দি আর কলমদ্দি আমার কি অবস্থা হবে? আমার আপনার কি অবস্থা হবে? মৃত্যুর যন্ত্রণা আমার আপনার অবস্থাটা কি হবে? বড় দুঃখের সাথে বলতে হয়, আজকে মানুষ মৃত্যু থেকে গাফেল হয়ে গেছে। মৃত্যু থেকে আজকে গাফেল হয়ে গেছে, আল্লাহ থেকে আজকে গাফেল হইয়া আজকে দুনিয়া লোভী হইয়া দুনিয়ার পিছনে মানুষ দৌড়াচ্ছে। অথচ মানুষ এই জিনিসটা ভুলে গিয়েছে যে মৃত্যু থেকে কোনো মানুষ রেহাই পাবে না। আমার বয়ান, যদি আপনি আমল নিয়ে কবরে যেতে পারেন, যদি আপনি জান্নাতি বান্দা হয়ে কবরে যেতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আমার জন্য জান্নাতের ভিতরে জান্নাতের নাজ নিয়ামত দেওয়া হবে, জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, জান্নাতের খাবার দেওয়া হবে। আর যদি আমলবিহীন কবরে যান, গুনাহ নিয়ে কবরে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিবেন, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন, খুযুহু ফাগুল্লু, ফেরেশতারা তাকে ধরো এবং কি বেরি পরাও, শিগল পরাও, শিগল পরানো হবে। সুম্মাল জাহিম সাল্লু, লাঞ্ছনা আর বঞ্চনা অবস্থায় আপনাকে আমাকে টেনে হেসড়ে হেসড়ে ফেরেশতারা জাহান্নামের মধ্যে ফেলে দিবে। যদি গুনাহ ছাড়া কবরে যান, তাহলে তো কবরটা শান্তিময় হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি গুনাহ নিয়ে কবরে যান, যদি গুনাহ নিয়ে আমি আপনি কবরে যাই, তাহলে সেই কবরটা আপনার আমার জন্য কঠিন হয়ে যাবে, জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য গুনাহবিহীন কবরে যেতে হবে, গুনাহ ছাড়া কবরে যেতে হবে। যদি গুনাহ ছাড়া কবরে যেতে পারি, তাহলে সেই কবরটা আমার জন্য আপনার জন্য জান্নাতের বাগান হয়ে যাবে। আর যদি গুনাহ ছাড়া গুনাহ নিয়ে কবরে যান, তাহলে সেই কবরের আযাব বড় কঠিন হবে। কেমন? আল্লাহ রাব্বুল আলামিন যখন সে মানুষটাকে কবরে রাখা হবে, রাখার সাথে সাথেই ফেরেশতারা চলে আসবে, মুনকার নাকির ফেরেশতারা চলে আসবে, এসে তাকে বলা হবে, মার রব্বুকা, তোমার রবকে, অমান দীনুকা, তোমার দিন কি, অমান নাবিয়ুকা, তোমার নবীকে। ফেরেশতারা জিজ্ঞাসা করবে, আল্লাহর বান্দাকে বলবি, মার রব্বুকা, তোমার রবকে। যখন যদি সে মানুষটা ইমানদার হয়, সে মানুষটা জান্নাতি হয়ে যায়, তখন সে বলে দিবে আমার রব হলো আল্লাহ। আর যদি সে মানুষটা নাফরমান হয়, গুনাহগার হয়, তাকে যখন বলা হবে মার রব্বুকা, তোমার রবকে, সে বলবে লা আদরি, লা আদরি, আমি জানি না, আমি জানি না। সে তখন বলবে আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আবার বলবেন ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। মানুষটা যদি জান্নাতি হয়ে যায়, যদি ইমানদার হয়, আমলওয়ালা হয়, সে তখন বলে দিবে আমার নবী হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলা হবে ওমান দীনুকা, তোমার দিন কি। মানুষটা যদি ভালো হয়, আমলদার হয়, তাহলে সেই মানুষটা বলে দিবে আমার দিন হলো ইসলাম। আর যদি গুনাহগার হয়, যদি গুনাহগার হয়, তার জবান দিয়া সেই প্রশ্নের উত্তরগুলো বের হবে না। যদি গুনাহগার হয়, তাহলে সে বলতে পারবে না। বেনামাজি হলে, আল্লাহর নাফরমান বান্দা, সে কোনো সময় বলতে পারবে না তার দিন কি, তার রবকে, তার নবীকে, এগুলো সে বলতে পারবে না। এজন্য আমাকে আপনাকে আমল করতে হবে, আমাকে আপনাকে আল্লাহর হুকুম পালন করতে হবে, আমাকে আপনাকে নবীর সুন্নত তরিকে আপনার জীবনকে পরিচালনা করতে হবে। যদি করতে পারেন, তাহলে সফল কাম হয়ে যাবেন। আমি আপনি যদি রাসূলের সুন্নত তরিকায় আমাদের আপাদমস্তক, যদি রাসূলের সুন্নত তরিকায় আমার উঠা বসা, চলাফেরা, খাওয়া দাওয়া, পোশাক আদি সব কিছু যদি রাসূলের সুন্নত তরিকায় হয়, তাহলে আমি আপনি সফল কাম হয়ে যাব, আমি আপনি জান্নাতে বান্দা হয়ে যাব। আর যদি আমার আপনার উঠা বসা, চলাফেরা, লেনদেন সব কিছু বেঈমান বেদিনদের মতো হয়, তাহলে আমার আপনার জন্য জাহান্নাম অবধারিত, আমাকে আপনাকে জাহান্নামে যেতে হবে। এজন্য সম্মানিত উপস্থিতি আমার ভাইয়েরা, আসুন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে রাসূলের সুন্নত তরিকায় জীবনকে গঠন করে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যায়, সেই চেষ্টা আমি আপনি করি, সেই চিন্তা ফিকির করি। আজকে মানুষ গাড়ি বাড়ি করে,
বিশাল অট্টালিকা করে, ধন দৌলত সব কিছু করে, কিন্তু কবর থেকে বাঁচার চেষ্টা করে না, কবর থেকে বাঁচার চেষ্টা করে না। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাকায় দেখুন, এই পৃথিবীতে ফেরাউন এসেছিল, নমরুদ এসেছিল, বড় বড় কাফেররা এসেছিল, কেউ থাকতে পারে নাই। তাদের ক্ষমতা কেমন ছিল? ফেরাউন খোদা দাবি করলো। ফেরাউন বলল, ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি হলাম বড় খোদা, বড় খোদা দাবি করে বসলো। ফেরাউন বলে, আমার চাইতে বড় খোদার কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরাউনের পরিণতি কি হয়েছে? ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন নীল নদের মধ্যে ফেলে চুবানি খাইয়ে চুবাইতে চুবাইতে ফেরাউনকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে বিদায় করেছেন। এরকম ভাবে নমরুদ, তাকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিয়া পৃথিবী থেকে বিদায় করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি যেই করবে, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে নাফরমানি করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুনিয়া থেকে, পৃথিবী থেকে লাঞ্ছনা আর বঞ্চনা দিয়া জুতার বাড়ি খায়া খায়া জুতার বাড়ি খাওয়া এই পৃথিবী থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিদায় করবে। এই পৃথিবীতে যারাই ফেরাউন হবে, নমরুদ হবে, যারা ফেরাউনের মতো নমরুদের মতো হবে, আবু জাহেল, আবুল আহাব, উতবা সাহেবার মতো হবে, তাদের পরিণতি এমন হবে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী থেকে তাদেরকে লাঞ্ছনা আর বঞ্চনা দিয়ে পৃথিবী থেকে বিদায় করবেন। এজন্য আমাকে, আপনাকে, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তরিকায় আমার আপাদমস্তক, আমার জীবন, আমার চলাফেরা, উঠা বসা সব কিছু রাসূলের সুন্নত তরিকায় হতে হবে। যদি আমি আপনি সব কিছু রাসূলের সুন্নত তরিকায়, আমার উঠা বসা সব কিছুই হয়, চলাফেরা, মুআমালাত, মুআশারাত সব কিছুই যদি রাসূলের সুন্নত তরিকায় হয়, তাহলে আমি আপনি সফল কাম হয়ে যাব, পরকালে জান্নাতে যেতে পারবো। আর যদি আমার চলাফেরা, আমার উঠা বসা সব কিছু কাফের বেঈমান মুশরিকদের মতো হয়, তাহলে আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু জাহান্নাম তৈরি করে রেখেছেন। তাই দুস্থ বুজুর্গ, সম্মানিত উপস্থিতি, আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করে আমাকে আপনাকে পরকালে সফল হতে হবে। আমার আপনার চিন্তা থাকতে হবে, আমাকে আপনাকে সফল হতে হবে, আমাকে আপনাকে জান্নাতে যেতে হবে। কারণ আমার ঠিকানা হলো জান্নাত। আমাদের পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে ছিল, আমাদের মাতা জান্নাতে ছিল, তারা জান্নাতে ছিল। আমাকে আপনাকে কিভাবে জান্নাতে যাওয়া যায়, কিভাবে আমাকে আপনাকে জান্নাতে থাকা যায়, সেই চেষ্টা নিয়ে আমাকে আপনাকে সামনে পা বাড়াতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আল্লাহর হুকুম পালন করে রাসূলের সুন্নত তরিকায় আমাদের জীবনকে পরিচালনা করে আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতে যাওয়ার মতো তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।